শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। শুরু হচ্ছে জ্যোতিষ অনুষ্ঠান। প্রতিদিনের মতো প্রত্যেক দিন দেখে দেখে অভ্যস্ত। লাইভ ইন ফোন অনুষ্ঠানের আলোচনার বিষয় এবং লাইভে ফোন করার নিয়মটা নিশ্চয়ই জানেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময় ইংরেজি। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস আমার অনুষ্ঠানে প্রতিফলিত হয়, সেটা জানেন। যারা জ্যোতিষ মনস্ক, জ্যোতিষটা বোঝেন, তারা অনেকেই জানেন বা অনেকের ধারণা এটা হায়ার অ্যাস্ট্রোলজির কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে সমস্যা হবে। সেটা হচ্ছে গ্রহ নিজের ঘরে থাকলে কখন ভয়ঙ্কর হয়ে ওঠে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকের ধারণা গ্রহটা নিজের ঘরে বসে আছে, সেই জন্য সে ভালো ফল দেবে। কখন সেটা খারাপ ফল দেয় এটা কিন্তু বুঝতে হবে। এটা বুঝতে গেলে জ্যোতিষের অনেক গভীরে তাকে প্রবেশ করতে হবে, তাহলে কিন্তু হবে না। কিরকম? কন্যা লগ্নের মঙ্গল তৃতীয় অষ্টমপতি যদি অষ্টমে স্বক্ষেত্রে থাকে, মাঙ্গলিক বাদ দিয়েও অনেকের ধারণা মঙ্গলটা অষ্টম, চতুর্থ, সপ্তম লগ্নে দ্বাদশে থাকলে মাঙ্গলিক। কিন্তু মঙ্গলের কি একটাই কাজ ওই মাঙ্গলিকের ক্ষতি বা মাঙ্গলিকের ভয়? এইটা নয়, অন্য কাজও তো আছে। একটা গ্রহের তো একটা ফাংশন থাকে না। কিন্তু অষ্টম পতিত্ব দোষ নিয়ে যদি অষ্টমে স্বক্ষেত্রে থাকে, যেহেতু মোস্ট পাওয়ারফুল গ্রহ, সে কিন্তু মৃত্যু এনে দিতে পারে। এটা মাথায় রাখতে হবে। নিজের ঘরে গ্রহ থাকলেই, যেমন কন্যা লগ্নের দ্বিতীয় শুক্র, তাহলে আপনাদের অঙ্ক অনুযায়ী তো দ্বিতীয় পতি দ্বিতীয়, জ্যোতিষটা হচ্ছে পর্যবেক্ষণ লব্ধ সিদ্ধান্ত। যেরকম ডি ও ডু, তার মানে জি ও গো হয়। তাহলে ডি ও থাকলে যেমন ডু হয়, তেমন জি ও থাকলে কিন্তু গু হয় না। এটা মাথায় রাখতে হবে। কিন্তু সেই জন্য নিজের ঘরে গ্রহ থাকলেই সবসময় শুভ ফল দেবে, এই ধারণাটাই হচ্ছে একদম জ্যোতিষের প্রাইমারি এডুকেশন যাদের নেই তাদের ধারণা। নিজের ঘরে গ্রহ কখন অশুভ ফল দেবে এবং আপনার একদম সুখ টুখ সব কেড়ে নিতে পারে। আপনি বলবেন আমার ধনস্থানে বৃহস্পতি, আমি চিরকাল ভিখারির মতো থাকলাম। আমার চতুর্থ পতি চতুর্থে বসে আছে, আমার নিজের বাড়ি ঘর কিছুই হয়নি, এই ধরনের হতাশা রয়েছে। কিন্তু আপনাকে জানতে হবে তো, যেরকম বৃহস্পতি কন্যা লগ্নে চতুর্থে বা সপ্তমে যদি তাকে কেন্দ্রাধিপত্তি দোষ হয়, সেটা অশুভ স্থানে থাকলে তার থেকেও খারাপ ফল হতে পারে, মারকের থেকেও খারাপ ফল হতে পারে। কি কি খারাপ ফল হতে পারে? দুর্ঘটনা ঘটতে পারে, অকাল মৃত্যু হতে পারে, পরিবার সন্তান সন্ততি নিয়ে একদিনের জন্য কোনো সুখ নাও পেতে পারেন। দ্বাদশে শনি, ধরুন কুম্ভ লগ্ন, দ্বাদশে শনি, সেই শনির একটা নেগেটিভ ক্ষেত্র হচ্ছে মকর। স্বক্ষেত্র হলেও খুব শুভ ফল সেটা দেয় না। মূল ত্রিকোণ এক জিনিস, স্বক্ষেত্র এক জিনিস, এগুলো সব আলাদা আলাদা সাবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য শনি যে ঘরে থাকে তার থেকে তৃতীয়, সপ্তম, দশম যেখানে দৃষ্টি দেয়, সেটা যদি শুভ গ্রহের ক্ষেত্র না হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রটা, সেই ভাবটা সর্বনাশ করবে। আর বৃহস্পতি যে ক্ষেত্রেই থাকুক, নিচস্থও যদি থাকে, বলহীনও যদি থাকে, কিন্তু যে গৃহে দৃষ্টিটা দেবে সেই গৃহটার কিন্তু উন্নতি করবে। কারণ বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য স্বক্ষেত্রস্থ গ্রহ কখনো মারক হয়। যেমন বৃষলগ্নের দ্বাদশে মঙ্গল, বৃষলগ্নের সপ্তমে মঙ্গল, সেটা কিন্তু স্বক্ষেত্রস্থ মঙ্গল, কিন্তু মারক, এবং সে কিন্তু আপনার একেবারে সারা জীবনের সুখ কেড়ে নিতে পারে। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা, যার যখন মনে হবে সে অ্যাপয়েন্টমেন্ট করে বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন করতে পারে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির হায়ার কনসেপ্টস এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের ক্লাস বেদান্তের অফ এবং অনলাইন দুটোতেই হয়, ভর্তিও হচ্ছে। অতএব বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত।
যারা ফোন করবেন জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন, দুটো প্রশ্ন করবেন, কারণ আমার অনুষ্ঠান মানে ফোন আসতেই থাকে, সকলকেই পরিষেবা দিতে হয়। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কালীঘাট 8 নম্বর মেট্রোর গেটের পাশে, বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন কোন জায়গায় চেম্বার। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান সরস সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে দুপুর 2টো থেকে 5টা। বুধ শুক্র রবি নিজ গৃহ রহরাতে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। যেদিন যেখানে চেম্বার বুকিং করে নেবেন, এবং ডিসিপ্লিন অর্ডারে দীর্ঘদিন চেম্বার করা হয়েছে, করি এখনো। যারা এসেছেন, আগে এসেছেন, তারাও খুব জানেন শৃঙ্খলাটা একটা জীবনের সব, প্রত্যেকের সময়ের মূল্য আছে। সেই জন্য টাইম টু টাইম কোন টাইমে বুকিং করে আসবেন সেটা বুকিং এ কথা বলে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী মহালয়া, ভাদ্র পূর্ণিমা এবং নবরাত্রি উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে মা দুর্গার শরৎকালীন বার্ষিক পূজা সংগঠিত হয়। প্রত্যেকেই আসতে পারবেন। সেখানে মহামায়ার পুজো এবং হোম, গ্রহ পীড়ায় যারা কঠিনভাবে কষ্ট পাচ্ছেন তাদের সমস্ত ক্রিয়া তখন করা হয়। মহালয়ার অমাবস্যা, ভাদ্র পূর্ণিমা এবং নবরাত্রি শুরু হতে চলেছে মহালয়ার পরের দিন। এই 9টা দিন কি করতে হবে তার জন্য অনুষ্ঠান দেওয়া হয়েছে, ইউটিউবে আপলোড করা হয়েছে, দেখে নেবেন। আবার অনুষ্ঠান করাও হবে। নবরাত্রি ব্রত, শিবরাত্রি, নবরাত্রি এবং জন্মাষ্টমী, এই 3টি ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে 3টি ব্রত ঠিক মতো করলে আপনাদের যে অশান্তিকর পরিবেশ, সংসারের যে শান্তি বিনষ্ট হচ্ছে, সেটার থেকে অনেক মুক্তি পাবেন। কিন্তু তার পদ্ধতিটা কি, কিভাবে ব্রতটা করব সেটা সকলে জানেন না। যারা জানেন না তারা জেনে নেবেন, যারা জানেন তারা করবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত মহালয়ার অমাবস্যায় নিশীতে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে গ্রহের হোম এবং কালসর্প মাঙ্গলিক 7.5 বাস্তুদোষ পরীক্ষার্থীদের জন্য প্রতিকার সমস্ত করা হবে। এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত বামাকালীর শ্রীমূর্তি, তন্ত্রের অত্যন্ত একটি গুহ্য রূপ, মহামায়ার এই রূপ আমার নিজ গৃহ মন্দিরে প্রতিষ্ঠিত। মায়ের বামপদ শিবের ওপর, তাকে বলে আলীর পদ, প্রত্যালীর পদাঙ্গরাং মুন্ডমালা বিভূষিতম। এই মহামায়ার রাতুজ্চরণ যুগলে আপনাদের এবং জগতের মঙ্গল কামনার্থে মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি উপলক্ষে নবরাত্রির ক্রিয়া, এছাড়া শরৎকালীন বার্ষিক দুর্গা পুজো সংগঠিত হবে। মহামায়ার রাত উজ্জ্বলন যুগলে জগতের কল্যাণ, আপনাদের কল্যাণ, সকলের কল্যাণ কামনা করি। দুর্গা পুজোর 3টি দিন কি কি করতে হয়, কি কি করতে হবে তার অনুষ্ঠান আসছে, আপনারা দেখতে পাবেন। ইউটিউব সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, আর ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। এই দুটো সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে আপনারা অনুষ্ঠানটা দেখতে পারবেন। এবং ফেসবুকের ক্ষেত্রে পণ্ডিত শ্রী অর্পণ, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, তাহলে মোবাইলেই অনুষ্ঠানটা দেখতে পারবেন। সবসময় অনুষ্ঠানের সামনে যে আপনারা থাকেন এমন কোনো কথা নেই। লাইভ ফরস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু, যেটার থেকে ইলাবোরেটলি আপনার সন্তানের ভবিষ্যতে সব জানতে পারবেন। আয়ু, অর্থনৈতিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, কেরিয়ার প্ল্যানিং,
কোন বছর কি হবে, মা বাবার সাথে সম্পর্ক, বিবাহ, এগুলো সব জানার আকাঙ্ক্ষা আপনাদের অত্যন্ত বেশি। কারণ আমরা সংসারী জীব যারা, তারা সন্তান নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হই। যখন ফোন আসে তখন দেখবেন সব ফোনে কেরিয়ার। তার কারণ মানব জীবনটা দাঁড়িয়ে থাকে জীবিকার উপর, সেই জীবিকা কেরিয়ার থেকেই তৈরি হয়। আগেকার দিনে শিক্ষা গ্রহণ হতো জ্ঞানের জন্য, আর এখন শিক্ষা গ্রহণ করতে হয় রোজগারের জন্য। দুটোর মধ্যে একটু তফাৎ আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নামটা ইংরেজিতে বলবেন, আর সময়টা PM না AM এটা মেনশন করবেন। কারণ যারা ফোন করেন তারা এরকম বলেন 7টা 20, 7টা 20 দিনে দুবার আসে, দিনে দুবার, রাতে আবার দিনে। তা রাত না দিন এটা বলতে হবে, কারণ লাইভে মানে দেখার মতো সময় থাকে না। আমি 1 সেকেন্ডের কম সময় নেই আপনাদের উত্তরটা দিতে। আর আগামী মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি, মহাদুর্গা পুজো শরৎকালীন, সেটি আমার নিজের গৃহে হয়। আপনারা সবটাই চ্যানেলে দেখতে পারবেন। ক্রিয়ার সমস্ত সপ্তমী, অষ্টমী, নবমী, কুমারী পুজো, হোম, বিশ্ব শান্তির জন্য এবং জগতের কল্যাণার্থে। যাদের এই সময়, যাদের যোগগুলো নিয়ে এর আগে বারবার বলেছি, কালসর্প, মাঙ্গলিক, গ্রহণযোগ, সাড়ে-সাতি, কেমুদ্রুম ধাইয়া, সাধু সর্প যোগ, অষ্টম পতিত্ব দোষ, ষষ্ঠপতি দ্বাদশ পতিত্ব দোষ এবং অশুভ দশা যখন চলে, তার প্রতিকার কিন্তু রত্নে হবে না, তার প্রতিকার দৈব গুণেই করতে হবে। সেটাই শাস্ত্রের বিধান। কালসর্পে অনেকে সাপ দেয়, অনেক জ্যোতিষী, তারা জানেনই না যে কালসর্পের সঙ্গে সাপের কোনো সম্পর্কই নেই। কাল মানে সময়, সর্প দংশনের যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। অর্থাৎ সর্পটাকে প্রতীক, রূপোর সাপ দেওয়া নয়, কোথাও বলেননি। কালসর্পে কেন শৈব ক্রিয়া করতে হয়? সৃষ্টিকর্তা হচ্ছে শিব, অতএব তার চরণ যুগলেই আপনার সেই যোগটা, যেটা কর্মফল থেকে হয়েছে। কালসর্প কেন হয় রাশি চক্রে, জ্যোতিষ চেম্বারে গিয়ে জিজ্ঞাসা করবেন কাউকে। কালসর্প হচ্ছে প্রারব্ধ কর্মজনিত ফল। সেই অনুযায়ী প্রারব্ধ কর্ম থেকে কেউ জন্মান্ধ হয়, কারো পা খোড়া হয়, কারো বিকলাঙ্গ থাকে। এগুলো কেন হয়? এগুলো জানতে হবে তো, যে প্রারব্ধের যে ফলটা, সেই ফলটা ভগবান মঙ্গল করে ক্ষয় করাচ্ছে। এটা বুঝতে গেলে তো তাকে গীতা পড়তে হবে, ভালো করে আধ্যাত্মিক পড়াশোনা করতে হবে, না হলে তো মুশকিল সেটা বোঝা। সেই জন্য মাথায় রাখতে হবে যে কর্মফল ক্ষয়ের চেষ্টা করতে হবে। কর্মফল ক্ষয় হয় দুইভাবে। একটা হচ্ছে কর্মফল যে দুঃখ, সেই দুঃখটা পেয়ে পেয়ে ক্ষয় করতে হয়, দুঃখটা ভোগ করতে হয়। আর একটা কি, অবিরাম গুরুর দেওয়া ইষ্ট মন্ত্র স্মরণ করা। মাথায় রাখতে হবে তন্ত্র বৈষ্ণব অর্থাৎ শাক্ত শৈব বৈষ্ণবের কোনোটাই গুরু ছাড়া হবে না। একটু গুরুর রূপ দেখলেই বুঝতে পারবেন। শাস্ত্র বলছেন ধ্যানমূলং গুরু মূর্তি, পূজামূলং গুরু পদম, মন্ত্রমূলং গুরু বাক্য। গুরুর শ্রীমূর্তি দর্শন করুন, তাহলেই বুঝতে পারবেন গুরু বিনা সুখ শান্তি গৃহের আসবে না। গুরু ছাড়া আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে না। গুরু বিনা আপনার চিত্ত শুদ্ধি হবে না, কিছু হবে না। তার কারণ গুরুর কাজ কি, এইটি সাধারণ জীব বুঝতে চায় না। আমরা কি, আমরা জীবাত্মা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটায় গুরু। গুকার অন্ধকার, রুকার নাশ। আমার ভেতরে যে অন্ধকার, আপনার ভেতরে যে অন্ধকার, সেটা নাশ করেন তিনি। ওটা নাশ না করলে ঈশ্বর তত্ত্বর কিচ্ছু বুঝবেন না। আর গুরু মায়া নাশী। আমরা যত কষ্ট পাচ্ছি না, শুধু মায়া, মায়ার কষ্ট। সামনে সন্তান ঘুরছে বেকার, মায়া। সামনে মেয়েকে বিয়ে দিয়েছি, সংসারে শান্তি নেই, সেই মেয়ে মানে মায়া। এই প্রতিটা মায়া থেকে আপনি কোনোদিন বেরোতে পারবেন না। রামপ্রসাদ তার সঙ্গীতে বলেছেন বারবার,
ভুলো না দক্ষিণা কালী বদ্ধ মায়াজাল। অর্থাৎ এই বদ্ধ মায়াজাল থেকে আপনি চিরে বেরোবেন কি করে? হাসি পায় আমার অনেক জ্যোতিষের, অনেক মানুষের কথা শুনে। বদ্ধ মায়াজাল থেকে বেরোতে গেলে একটাই কাজ, অবিরাম গুরুর রূপ চিন্তা করা আর গুরুর মন্ত্র জপ করা। ইষ্ট মন্ত্র সারদা মা বলতেন, জগজ্জননী সারদা মা, ঘড়ির কাঁটার মতো সবসময় শ্বাস প্রশ্বাসে ঘুরবে, তাহলে গুরুর দয়া হবে। দয়া হলে আপনি প্রারব্ধ গ্রহজনিত কর্মফল থেকে মুক্তি পাবেন, নইলে কিন্তু পাবেন না। শুধু প্রতিকারে কিছু হয় না, শুধু প্রতিকারে 65, 62, 68% ওয়ার্ক করে আপনাকে কর্মের পথে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু গুরু যদি আপনাকে করুণা করে, এক রাত্রে আপনার জীবন পাল্টে দিতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, 1000 বছরের অন্ধকার ঘর একটা দেশলের কাঠি জ্বালালে সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে। 1000 বছর লাগে না আলো হতে। সেই আলোটা কে দেবেন? শ্রী ভগবান আর গুরু এক, এই চিন্তায় দেবেন। অনেকে ভাবেন গুরু আলাদা, কালী আলাদা, গোবিন্দ আলাদা। কেউ আলাদা নয়, ভগবানটা তো একজন, সেটা ব্রহ্ম। অতএব সেই পরম ব্রহ্মরূপ গুরুর চরণ যুগলে নিজেকে আত্মনিবেদন, আত্মসমর্পণ যতক্ষণ না করবেন, বিশেষ করে তান্ত্রিকদের উদ্দেশ্যে বলি, তন্ত্র হচ্ছে তনৌতি বিস্তার যেতে জ্ঞানম। কলিকালে বেদমতে কোনো সাধন ভজন চলবে না। কলিকালে দুটো সাধন, তন্ত্রের সাধন আর হরিনামের সাধন। এই দুটো সাধন বাদ দিয়ে কোনো সাধন করলে ভস্যে ঘি ঢালা হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন, ইংরেজিতে বলবেন, আর টাইমটা এম না পিএম মেনশন করে দেবেন। লাইভ ইন ফোন খোলা রয়েছে প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজগৃহ মন্দির জহরাতে, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। পুরনো মানুষ প্রত্যেকেই জানেন, নতুন মানুষরা আসলেও পুরনো হতে বেশিক্ষণ লাগে না, তারাও জেনে নেবেন। বুকিং নম্বরে ফোন করবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। এছাড়া অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের। যারা ক্লাসে ভর্তি হতে চান, অফলাইন অনলাইন দুটোই করতে পারবেন। কারণ জ্যোতিষ পাশে বসে, গুরুর পাশে বসে না শিখলে এবং তন্ত্র কোনো দিন সে শিখতে পারবে না। বই পড়ে কোনো জ্যোতিষ এবং তন্ত্র বা আধ্যাত্মিক পথে এগোনো যায় না। লাইভ ইন ফোন প্রত্যেককে স্বাগত। আগামী মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি, এছাড়া শরৎকালীন বার্ষিক দুর্গা পুজোর আসতে চলেছে, আর বেশি দিন নেই। সেই সময় কঠিন গ্রহ পীড়াতে যারা ভুগছে, কারো সাড়ে সাথী, কারো ধাইয়া, কারো অশুভ গ্রহের দশা, কারো ব্যবসা মন্দা, কারো অর্থনৈতিকভাবে প্রচন্ড খারাপ যাচ্ছে, কারো পারিবারিক শান্তিনাশ, শত্রু বৃদ্ধি এবং সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিকমতো এগোচ্ছে না, শারীরিক দুর্বলতা, শরীরের রোগ ব্যাধিতে জর্জরিত হচ্ছেন, তাদের জন্য বিশেষ প্রতিকার মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি এবং বার্ষিক শরৎকালীন দুর্গাপুজো। ইউটিউব সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, আর ফেসবুক পেজ ট্যাগ করে নেবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। সমস্ত অনুষ্ঠান সেখানে দেখতে পাবেন। প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই, টেলিফোন খোলা। যারা ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্ন করবেন, রাত আর দিন মেনশন করে দেবেন টাইমের ক্ষেত্রে, এবং কোথায় জন্মেছে এটা বলবেন খুব পরিষ্কার করে, কারণ এটির ওপরই গণনা। আমার নিশ্চয়ই অনুষ্ঠান যারা দেখেছেন, তারা জানেন 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে।
প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আরেকটি তন্ত্রের বিশেষ কথা আলোচনা করি, সেটি হচ্ছে অনেক জ্যোতিষতান্ত্রিকদের অনুষ্ঠানে দেখবেন যখন ক্রিয়া হয়, তন্ত্র হচ্ছে অত্যন্ত গুহ্য, যিনি ক্রিয়া করবেন তিনি আর ছাড়া কেউ থাকতে পারে না। তন্ত্রের বিশারদদের জিজ্ঞাসা করে দেখুন বা মহানির্বাণ কুলান্নব তন্ত্র পড়ে দেখবেন। কিন্তু জ্যোতিষতান্ত্রিকদের দেখবেন তিনি হোম করছেন, সেই হোমে গিয়ে তারা আবার হোম আহুতি দিচ্ছে। এটা শাস্ত্র বিরোধী কর্ম, একদম অশিক্ষিত তান্ত্রিক জ্যোতিষদের এটা কাজ। কারণ আপনি কোনো কর্ম করতে দিলে সেটা গুহ্য হবে, তন্ত্র গুহ্য। যে হোমটা দেখছেন, এই হোমটা মহানিশির অমাবস্যার হোম। সেখানে কি কেউ আছেন? ক্রিয়া যিনি ক্রিয়া করেন, যিনি উপাসনা করেন, যিনি সাধক, তিনিই করবেন, আপনার উদ্দেশ্যে করবেন। আপনি থেকে আহুতি দেবেন কি করে? কারণ আপনি তো প্রতিনিধিত্ব করতে বলেছেন একজনকে, তাহলে আপনি যদি আহুতি দেন তাহলে হোমটা তো আপনিই করতে পারেন। এই জিনিসটি দেখবেন চারিদিকেই দেখবেন এটা হয়, তারাপীঠে হয়, কেউ কেউ দেখবেন এটা করছেন যে হোমের মধ্যে মানুষকে নিয়ে এসে আহুতি দেওয়ানো। এটা একদম বেদোক্ত ভাবেও অন্যায় কাজ, তন্ত্রোক্ত ভাবেও অন্যায় কাজ। কারণ এটা শাস্ত্র বিরোধী। শাস্ত্র বিরোধী কর্ম করলে তার ফল হয় না। কিন্তু যারা আহুতি দিচ্ছেন তারা হয়তো শাস্ত্র জানেন না, কিন্তু যিনি জানেন তাকে কিন্তু মিসগাইড করছেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। লাইভ ইন ফোন, যারা ফোন করবেন দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন। প্রশ্নটা আর ইংরেজিতে তার জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলবেন। দীর্ঘদিন অনুষ্ঠান দেখে আসছেন, নিশ্চয়ই জানেন সেই নিয়মটা আপনারা, তবুও মনে করে দিচ্ছি। 967400963298367077 এই দুটো নাম্বারে বুকিং করতে হবে। বুকিং করার সময় অ্যাড্রেসটা জেনে নেবেন যারা জানেন না। কালীঘাট প্রতি সোমবার, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। হ্যালো হ্যালো, বলুন। 1968 10 আগস্ট, টাইম ভোর 4:13, মুর্শিদাবাদ। কি জানতে চাইছেন? আমাদের একটা অফিসার সিলেকশন হয়ে আছে দীর্ঘদিন থেকে। হ্যাঁ, এর আগেও আপনি একবার ফোন করেছিলেন। আপনার এই মুহূর্তে কুম্ভ রাশি, রাশিতে শনি রয়েছে। ওই অফিসার যে সিলেকশনটা হয়েছেন বা প্রমোশনের দিকে এগিয়েছেন, সেইটা ওই শনিটা ডিরেক্ট হোক, আপনি 25 মানে নভেম্বর থেকে 25 সালের মধ্যে ওই পদটাতে যেতে পারবেন। হ্যাঁ, শনিটা শিফট হয়ে যাবে এবং আপনি অফিসার হতে পারবেন এবং সেখান থেকেই রিটায়ার হবেন আপনি। আচ্ছা আচ্ছা, তাতে পেনশনটাও বাড়বে, স্যালারিটাও বাড়বে, মর্যাদাটাও বাড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী মহালয়ার অমাবস্যা, নবরাত্রি এবং বার্ষিক শরৎকালীন দুর্গাপূজা আমার গৃহে সংগঠিত হয় বিশ্ব শান্তির উদ্দেশ্যে প্রত্যেক বছর। সেখানে কুমারী পূজা, হোম এবং সেই ভগবতীর মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী, প্রত্যেকটি অনুষ্ঠানই আপনারা চ্যানেলে দেখতে, গতবারও দেখেছেন, এবারেও দেখতে পারবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন। প্রত্যেকটি অনুষ্ঠান এবং ভিডিওগুলো যাবে যেগুলো শিক্ষামূলক, সেখান থেকে শিক্ষা নেবেন। সেই কারণেই আমার অনুষ্ঠানের শিক্ষাটাই থাকে, জ্যোতিষের শিক্ষাটাই পৌঁছে দেওয়া আমার কাজ। এটা কোনো বিজ্ঞাপন নয়। অতএব সাবজেক্টটাকে ভালো করে না বুঝে যদি আপনারা সমস্যায় পড়েন, যেমন রত্ন সিলেকশন, মিনিমাম 35 বছরের অভিজ্ঞতা না থাকলে হবে না। আর কোনো যোগ কোন রত্নে ঠিক হয় না, সেগুলো প্রতিকার করতে হয়। তার জন্য দৈব প্রতিকার, আধ্যাত্মিক প্রতিকার ছাড়া সেটা ক্রিয়া হবে না।
বইগুলোকে কালেক্ট করবেন, ঘরে বসে বসে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র এবং গৃহস্থের টোটকা, প্রত্যেকটি বই দেখে আপনি ঘরে বসে অনেক ঘরোয়া প্রতিকারের মাধ্যমে উপকৃত হতে পারবেন। সবসময় জ্যোতিষের দ্বারস্থ হতে হবে, চেম্বারে আসতে হবে এমন কোনো কথা নেই। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্তের ক্লাস ভর্তি চলছে, অফলাইন অনলাইন। কবে ক্লাস, কোথায় ক্লাস, ক্লাসের ফিস কত, সমস্ত কিছু বুকিং নাম্বারে ফোন করলে আপনি জেনে যাবেন। হ্যালো 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 হ্যালো, বলুন। হ্যাঁ স্যার বলছেন? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ স্যার বলছি যে আমার ডেট অফ বার্থ হলো 1/9/73, দাঁড়ান, 1/9/73। রাত 3:35। আচ্ছা, সেটা কি ওই 31 হয়ে 1 হয়েছে? না না, 1 হয়ে 2 হয়েছে। হ্যাঁ, এটা 24 ঘন্টা, 3:35, তাই তো? তার মানে জন্মটা আপনার 1 তারিখ না, এটা বলবেন না, 2 তারিখ। হ্যাঁ, রাত 12টা ক্রস করে গেছে। তুলা রাশি আপনার। বলুন, কি জানতে চাইছেন? স্যার শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? আপনি না কিভাবে ছড়িয়েছে? প্রথম হচ্ছে ধন ভাবকারক গ্রহ এই মুহূর্তে আপনার রাশির অষ্টমে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, আর্থিক একটা এলোমেলো ভাব। এই এলোমেলো ভাবটা ফেব্রুয়ারি 2025 থেকে জায়গায় চলে আসবে, ডিসিপ্লিন অর্ডারে চলে আসবে এই ছড়িয়ে থাকাটা। আর শরীরটা আপনার নভেম্বরের 20-22 তারিখ পর্যন্ত একটু ভোগাবে, তারপর থেকে ঠিক হবে। মাথায় রাখতে হবে আপনার বৃহস্পতিটা জন্মকালীন কিন্তু নিচস্থ, ওটার প্রতিকারটা ভীষণ দরকার। বৃহস্পতির লগ্ন দৃষ্ট কিন্তু সেটা বলহীন, সেই জন্য শরীর মাঝে মাঝেই ভোগাচ্ছে। বয়সটাও বাড়ছে কিন্তু সেটার জন্য যাচ্ছি না। ওই বৃহস্পতি লগ্নদৃষ্ট হলে সব ফাড়া থেকে, সব রোগ থেকে আপনাকে নাশ করবে, খুব বড় ব্যাধিও হবে না, কিন্তু আবার সবসময় শরীর নিয়ে শান্তিতেও থাকতে পারবেন না। বৃহস্পতিটার খুব স্ট্রং প্রতিকার আপনার দরকার। এবং শনি, আপনার কিন্তু কোমর থেকে পায়ের পাতায় সমস্যা হবে, নিম্নাঙ্গে আঘাত হতে পারে এবং নিম্নাঙ্গে স্নায়ুরোগও হতে পারে বয়স বাড়ার সাথে সাথে। স্যার আমার রোগীটা কি ভালো আছে? অত্যন্ত ভালো রবি, খুবই বলবান রবি। ওই রবির জন্য আপনি সারা জীবন চরম কোনো অর্থকষ্ট কোনোদিন পাবেন না। স্যার আসলে না স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এত খারাপ। সেটার কারণটা অন্য, ওই যে বৃহস্পতিটা ডেবিলেটেড তো, নিচস্থ। ডিভোর্স হয়নি তো বৃহস্পতির জন্য, নাহলে ডিভোর্স হয়ে যেত। এবং আপনার মতো মেয়ে স্বয়ংশীল, সহ্য শক্তি দিয়ে সংসারে অ্যাডজাস্টমেন্ট করে আছেন। ঠিক বললাম তো? ওটা যেহেতু গুরু দৃষ্টিটা লগ্নে রয়েছে, সেহেতু আপনাকে কোনো ডিভোর্স বা সংসার ছেড়ে অন্য কোথাও নিয়ে যায়নি। ওটা কিন্তু বৃহস্পতির গুণ, বলহীন তবুও সে গুরু বলে আপনার লগ্নদৃষ্টির জন্য সংসারে এটা করে। এবং দ্বাদশে শনি রয়েছে, তো দ্বাদশে শনি থাকলে এই লগ্নের ক্ষেত্রে স্বামী সুখ হতে চায় না, একদম। স্বামী আপনাকে বুঝতে চাইবে না, জাস্ট একটা মেকানিক্যাল, মানে সংসার হয়েছে, খাচ্ছে যাচ্ছে, এই হ্যাঁ, তার মধ্যে কোনো মনের ব্যাপার নেই। ওই শনি আর বৃহস্পতিটা স্ট্রং প্রতিকার করলেই না, দেখবেন এই জিনিসটা রেস্ট, বাকি জীবনটুকু যে কদিন পৃথিবীতে থাকবেন অবশ্যই শান্তি পাবেন। হ্যাঁ, লাল পলাটা তো আপনি উল্টো পড়েছেন। উল্টো মানে মঙ্গলটা সবচেয়ে স্ট্রং আপনার, সেটা দেখুন, সেটা এই মুহূর্তে গোচরের জন্য ভালো, কিন্তু জন্মকালীন আপনার চার্টে কিন্তু মঙ্গলকে পাওয়ার দেওয়ার বিশেষ দরকার নেই। ঠিক আছে, ওটার জন্য বারবার না আমাকে মানে অপারেশনও যেতে হচ্ছে। না, দরকার তো শনি আর বৃহস্পতি, যেটা দরকার সেটাই কিন্তু এখনো করেননি। দরকারি জিনিসটা প্রয়োজন, রত্ন সিলেকশন, অভিজ্ঞ। নীলা পড়তে পারেন, অপরাজিতা নীলা বা পিত্তক্রাচ আর পিতাম্বরী নীলা। আর দুটো দৈব প্রতিকারের দরকার আছে, দক্ষিণাকালী তারার কম্বিনেশন। আপনার দাম্পত্য শান্তিটা অনেক আগের থেকে ফিরে আসবে, শরীরটাও সুস্থ থাকবে। যথেষ্ট আয়ু আছে, এখনই কোনো মারা যাওয়ার ব্যাপার নেই। ঠিক আছে, জীবনটাকে উপভোগ করুন। নমস্কার। যেখানে যেখানে চেম্বার খুব ভালো জানেন, কালীঘাট শোভাবাজার, শেওড়াফুলি হাওড়া ময়দান, খড়দহ নিজগৃহ, পরিষ্কার। এবং আরেকবার শুনে নিন, কালীঘাট শোভাবাজার, হাওড়া ময়দান,
শেওড়াফুলি খড়দহ। হ্যালো, হ্যালো, বলুন। আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম। 30/9/1996, টাইম। সকাল 9টা, কোথায়? সোদপুর। কি জানতে চাইছেন বোনের? কেরিয়ার আর বিবাহিত জীবন কেমন হবে? কি বিয়ে হয়ে গেছে? না, আচ্ছা, কেরিয়ার নিয়ে কি জানতে চাইছেন বলুন। ওর কি সামনে প্রমোশন, ওর চাকরি করে, ওর কি সামনে প্রমোশনের যোগ আছে কিনা? 25 সালে আছে, 24 সালে কম আছে সম্ভাবনা, তবে ডিসেম্বর থেকে টাইমটা ভালো। আর বিয়ের বিষয়টা হচ্ছে, বিয়ের যোগ কিন্তু চলছে। 25 সালের অক্টোবর পর্যন্ত একটা প্রাইম যোগ, ফেব্রুয়ারি টু এপ্রিল বিয়ে হওয়ার যোগ আছে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে বিয়ের যোগটা বেশি। ঠিক আছে, শনির ওর কি অবস্থা মাঙ্গলিক আছে? বলছি একটা একটা করে বলতে দিন না, কোনো মাঙ্গলিক নেই। আর শনি কিন্তু ষষ্ঠে বকরি রয়েছে, এই লগ্নের রাজ্যকারক গ্রহ ষষ্ঠে বকরি, এইটাকে প্রতিকার করার দরকার, নাহলে লোয়ার অ্যাবডোমেন অপারেশনের যোগ। আর বিয়ের ক্ষেত্রে ভালো ভালো সম্বন্ধ এসে মুখে গিয়ে ভেঙে যেতে পারে। ঠিক আছে, ওই জন্য শনির প্রতিকারটা ভীষণ দরকার। মাঙ্গলিকের কোনো ভয়ের ব্যাপার নেই, বৃহস্পতিটা অত্যন্ত শুভ। আর রাহু আর শনি, এই দুটো গ্রহের প্রতিকার দরকার। প্রমোশনটাও হবে, শরীরটাও সুস্থ থাকবে, বিয়ে হবে এবং বিবাহিত জীবনটাও ভালো হবে। হ্যাঁ, তবে যেটা বলছিলেন, মাঙ্গলিকের নেগেটিভ এফেক্ট নেই, কিন্তু ওনার শাশুড়ি ভাগ্যটা কিন্তু খুব ভালো হবে না। তার জন্য যে পাত্রের সঙ্গে বিয়ে হবে তার জন্ম তারিখ সময়টা একটু মিলিয়ে নিলে নিশ্চয়ই এই দুর্ভোগটা আপনাকে পোয়াতে হবে। ঠিক আছে, সোদপুরে থাকেন আপনি? আমি ব্যারাকপুরে থাকি, আমার বোন। কোনো অসুবিধা নেই, ব্যারাকপুরে থাকলে আপনি খড়দহের নিজ গিয়ে যোগাযোগ করতে পারেন, অনলাইন করতে পারেন, চেম্বারগুলোতে দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় আছে। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, আর প্রতি শনিবার শোভা বাজার, বুধ শুক্র রবি হচ্ছে খড়দহ। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, বলুন। এই যে আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই স্যার। হ্যাঁ বলুন। এই তো 14/7/2021 আস্তে আস্তে আপনি টিভিটা মিউট করুন, টিভিটা মিউট করুন, সাউন্ডটা ব্যাস। এবার ডেট অফ বার্থটা বলুন। ওই তো 2000 ডেটটা 14/1/2001। হ্যাঁ, 2001। 2001। টাইমটা বলুন। 11:55 সকাল। ফাইন, কি জানতে চাইছেন? ও একটু আচ্ছা দাঁড়ান, এখনো কি করছে? এখন তো পাবলিক ফার্মে জব করছে, কিন্তু দুদিন করে এক জায়গায় করছে, আবার আচ্ছা, করছে। প্রথম হচ্ছে ও এখন বেসরকারি প্রতিষ্ঠানে যেখানে চাকরি করছে, এবং আপনি বলছেন এখানে একদিন করছে, আবার দুদিন পরে আরেক জায়গায়। এবার আপনার প্রশ্নটা হচ্ছে স্টেবিলিটিটা কবে আসবে। এই স্টেবিলিটিটা ওর আসবে 25 সালের অক্টোবরের পর থেকে। ভালো আরো অন্য সংস্থাও যোগাযোগ হবে, ভালো স্যালারি, সুযোগ সুবিধা, সেটা 25 সালের অক্টোবর থেকে খুব ভালো যোগ। ওই টাইমের আগে পর্যন্ত একটু এই ফ্লাকচুয়েশনটা চলবে। আর জন্মকালীন ওর বৃহস্পতি সেকেন্ড হাউসে রয়েছে, অতএব আর্থিক চরম কষ্ট কোনোদিন ভোগ করবে না, এবং অর্থ রোজগারের মধ্যে দিয়েই থাকবে। আর কিছু জানতে চাইছেন? বিবাহের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, অষ্টমপতি সপ্তমে। হ্যাঁ, তা সেখানে কোনো অশান্তি শুরু হয়নি তো? এই অষ্টমপতি সপ্তমে যে এইটা কিন্তু সংসার করতে দেয় না, ডিভোর্স অথবা অশান্তি হতে পারে। এটার জন্য যদি আগে থেকে প্রিপারেশন না নেন, তাহলে কিন্তু বিবাহিত জীবনে দুর্ভোগটা ভোগ করতে হবে। ব্যাপারটা তা না তো, ওর ছকটা তো বিচার হচ্ছে, এটা ফ্যামিলির ব্যাপার না, মানে দাম্পত্য জীবনটার ক্ষেত্রে অনেক প্রভাব ফেলবে। অষ্টমপতি সপ্তমে আছে। আপনি কোথায় থাকেন?
ও বাউরিয়া, আচ্ছা আপনার সোজাসুজি হাওড়া ময়দান হবে সুবিধা। আপনি এই চার্টটা নিয়ে একবার দেখা করবেন, তার কারণ হচ্ছে এই অষ্টমপতি সপ্তমের যোগটা ঠিক না করলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসতেই পারে। দেখুন এবার জিনিসটা বলি, ধরুন সন্তানের সাথে তার স্ত্রীর যদি অশান্তি হয়, তাহলে আমাদের পরিবারগুলো তো সন্তান স্বামী স্ত্রীর মধ্যেই থাকে না, বাবা মা থাকে, ভাই বোন থাকে, সকলেই এফেক্টেড হবে কোনো বড় সমস্যা হলে। সেই সমস্যাটা সেই জন্য পরিবারের লোকও তো সেটা ভুগবে। অতএব ওকে যদি ঠিক করা যায় বা স্বামী স্ত্রীর রিলেশনশিপটা ভালো থাকে, তাহলে পরিবারটাও ভালো থাকবে। ফ্যামিলি নিয়েই তো অষ্টমপতি সপ্তমে রয়েছে, তো ওই মঙ্গল সংসার করতে দেয় না সহজে। আপনি দেখবেন নিজেই ওয়াচ করলেই সব বুঝতে পারবেন, ওটা মারাত্মক একটা মারক যোগ, এবং সে আবার লগ্নপতি হয়েছে, অনেক ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, মানে এমনকি স্ত্রী এইসব ক্ষেত্রে নাশ হয় যদি তার স্ত্রীর মাঙ্গলিক না হয়, দেখা গেল স্ত্রী আত্মহত্যা করলো, এই ধরনের সমস্যা এবং আইনি সমস্যাতে জড়িয়ে যেতে পারে। সেই জন্য ওই ভাবটাকে কিন্তু প্রতিকার করতেই হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। সময় অল্প, তো দুটো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন করবেন, 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে। হ্যালো হ্যালো, বলুন। আমি বহরমপুর থেকে বলছিলাম। ডেট অফ বার্থ, টাইম। বহরমপুরে আমার মেয়ের সময় জানতে চাইছিলাম। মেয়ের জন্ম সময় হচ্ছে 10:29, 4 মার্চ 2006 সাল। 4 মার্চ 2006। টাইম? টাইম 10:29 সকাল। কোথায়? বহরমপুর। কি জানতে চাইছেন বলুন। মেয়ে হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে তো। অনার্স হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে, পরীক্ষাটা কেমন হবে? ভালো? হাই সেকেন্ডারি ভালো রেজাল্ট হবে, কিন্তু মাথায় রাখতে হবে বৃষ লগ্নে রাজ্যকারক গ্রহ শনিটা বক্রী জন্মকালীন। এবার বুধটা ডেভিলেটেড, নিচস্থ। বুধ আর শনির প্রতিকার করান, তাহলে দেখবেন ও হাই সেকেন্ডারি ভালো রেজাল্ট করবে। এবং কি নিয়ে, আর্টস, সায়েন্স, কমার্স কি নিয়ে পড়ছে? এই সায়েন্স নিয়ে পড়ার পরে 12 ক্লাসের পরে অনার্স না নিয়ে যাতে কম্পিটিটিভ এক্সামে যেতে পারে, মানে জয়েন দিতে পারে, তাতে ভালো রেজাল্ট হবে। ওইটাই হবে ওর কেরিয়ারের পথ। কেরিয়ারের এই পথ। না না, ইঞ্জিনিয়ার না, বিটেকও হবে, এমবিএও হবে। আপনি লিখে রাখুন একেবারে সাদা কাগজে, আমাকেই লাইভে জানাবেন। বিটেক হবে এবং কেরিয়ার খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। 24 থেকে 26-এর মধ্যে চাকরি সূত্রে বিদেশ বা প্রবাসে যেতে পারে। কিন্তু শনি আর বুধটা বক্রী আছে, এইটা মাথায় রাখতে হবে। এই দুটো গ্রহের প্রতিকার করলে 12 ক্লাসে ভালো রেজাল্ট হবে। নাহলে কেমিস্ট্রি, অর্গানিক এবং ফিজিক্সের প্রবলেম মেয়ে যদি সামনে থাকে, নিশ্চয়ই বুঝতে পারছে, এই দুটোতে কিন্তু সমস্যা হতে পারে। পান্না তো মাস্ট, এবং এর সঙ্গে দৈব প্রতিকার দিতে হবে, নাহলে কেমিস্ট্রি ফিজিক্সের প্রবলেম এবং কেমিস্ট্রির অর্গানিকটা ভালো হতে চাইবে না। ওইটা ভালো হলে দারুণ নাম্বার পাবে এবং জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক করবে। ঠিক আছে? ওটা আপনি বুকিং নাম্বারে ফোন করুন। বুকিং নাম্বারে ফোন করে আপনাকে একটা কনসালটেশন করতে হবে, তাহলে আরো ভালো করে অনলাইনে করিয়ে দেওয়া যাবে। কথা বলে কি করলে আপনার মেয়ে ভালো কেরিয়ার হবে, সমস্ত গাইডলাইনটা দিয়ে দেবো আমি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা মাথায় রাখবেন, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, শনিবার শোভাবাজার, বুধ শুক্র রবি খড়দহ, আর বৃহস্পতিবার সারা। প্রত্যেকটা সময়, প্রত্যেকটার টাইম, প্রত্যেকটা ডেট, অ্যাড্রেস স্ক্রলে যাচ্ছে। নিশ্চয়ই ভালো করে পরিষ্কার করে পড়ে নেবেন। অসুবিধা হলে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। আগামী মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি, শারদীয় দুর্গা পুজো উপলক্ষে গ্রহের প্রতিকারের আদর্শ সময়কাল। বছরে এরকম একটা দীর্ঘ সময় ধরে প্রায় দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত এই ভালো ভালো তিথিগুলো, এই পবিত্র পুণ্য লগ্নগুলো পাওয়া যায় না। শ্রী ভগবান কিন্তু বিশেষ দিনে প্রকট হয়। শিবরাত্রির দিন যে প্রকট হন, সেটা কিন্তু অন্য দিন হন না। সেই জন্য ওই তিথিগুলোর এত মাহাত্ম্য।
এটা মাথায় রাখতে হবে। আর আমার নিজ গৃহ মন্দিরে বামা কালী এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠা, শাক্ত শৈব বৈষ্ণবের একটা মিলিত পীঠস্থান, যেখানে গ্রহপীড়া সংক্রান্ত সমস্যার অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, তাকে কি বলা হয়? তন্ত্রে পরবাহু বলা হয়। এই পরবাহুগুলোতে কঠিন গ্রহপীড়া যাদের হয়, তারাই বোঝে গ্রহপীড়া কি জিনিস। সেই ক্ষেত্রে চরম দুর্গতি নেমে আসে জীবনে। আজকের আলোচনাটা কি ছিল? যারা প্রথম দিকে দেখেছেন তারা জানেন, গ্রহ সক্ষেত্রস্থ অবস্থায় ভয়ঙ্কর ভাবে আপনার সব সুখ কেড়ে নিতে পারে। হায়ার অ্যাস্ট্রোলজির কনসেপ্ট এটা। মঙ্গলটা যদি অষ্টমে থাকে, শনিটা যদি অষ্টমে বক্রী থাকে, ষষ্ঠে নিচস্থ বৃহস্পতি থাকে, যদি দ্বাদশে শনি বক্রী থাকে, এরকম প্রচুর ভাগ আছে। সেটা যদি নিজের ঘরে থাকে, ধরুন অনেকে বলে শনি তো আমার নিজের ঘরে, মঙ্গল তো আমার নিজের ঘরে। আপনি কি জানেন যে নিজের ঘরে গ্রহ থাকলে দুস্থানে আপনার সর্বনাশ হয়ে যেতে পারে। আবার এক্সাম্পল, কন্যা লগ্ন, চতুর্থ সপ্তম পতি, চতুর্থে বা সপ্তমে আছে কেন্দ্রাধিপত্য দোষ। আপনি আনন্দে লাফাচ্ছেন, বৃহস্পতিটা সক্ষেত্রে, সারা জীবন শুভ ফল পাবেন, কখনোই পাবেন না। কেন্দ্রাধিপত্য দোষ হলে সে বৃহস্পতি মারকের থেকে খারাপ ফল দেবে। এইগুলো জানতে গেলে জ্যোতিষের পাণ্ডিত্য দরকার এবং প্রচুর অভিজ্ঞতা দরকার। এখন তো জ্যোতিষ মানে বাচ্চা বাচ্চা ছেলেরা, হ্যাঁ, মানে মাধ্যমিকটাও ঠিক মতো পাশ করেনি, তারা জ্যোতিষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি হয়েছে, এই সাবজেক্টটাকে ঘাটতেই লাগে 35-40 বছর। সামুদ্রিক শাস্ত্র তো শেষ নেই, অফুরন্ত, ইনফিনিটি। অনলাইন ক্লাস, অনলাইন প্রেডিকশন, যারা দূরে থাকে, ভিন্ন রাজ্যে থাকে, বিদেশে থাকে, তাদের জন্য অনলাইন সব সময় খোলা, 24 আওয়ার্স। আর সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরা পুলিশ, শনিবার শোভা বাজার। প্রত্যেকটি চেম্বার অ্যাড্রেস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আর বইগুলোকে কালেক্ট করবেন, ঘরে বসে নিজের প্রতিকার নিজে করতে পারবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, এই প্রত্যেকটি বইয়ের মধ্যে তান্ত্রিক মেটেরিয়াল আছে। এছাড়া ঘরে বসে বসে অনেক সমস্যার সমাধান আপনি করতে পারবেন, আপনাকে জ্যোতিষের দ্বারস্থ হতে হবে না। সেই জন্যই বইগুলোকে কষ্ট করে লেখা। আর লাইফ হরোস্কোপ, ছোট ছোট ছেলে মেয়ে যাদের ভবিষ্যৎ নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তা, তারা ওই লাইফ হরোস্কোপটা করলে প্রত্যেক বছরের ক্যালকুলেশন থাকে, আপনাকে খুলে শুধু পড়লেই হয়ে যায়। আজ একদম সময় নেই, আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই